একটা মেয়ে ছিল 6 মাসের প্রেগনেন্ট, ওনার পেটের মধ্যে লাথি মারছে। এখন উনি হসপিটালে আছে, আল্লাহ জানে আমাদের বোনটা বেঁচে আছে কিনা আমরা জানি না। একটা প্রেগন্যান্সি মহিলাকে আপনার লাথি মারছে, ওই মহিলা অনেক সমস্যা, এখন হসপিটালে ভর্তি আছে। আমাদের গায়ে হাত তোলা হয়েছে এবং আমাদেরকে লাঠি চার্জ করা হয়েছে। আমাদের জলকামান দিয়ে আমাদেরকে আঘাত করা হয়েছে এবং আমাদের একজন বোন, অন্তঃসত্ত্বা বোন, তার গর্ভপাত হয়েছে। আঘাতের চোটে ওনাকে হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে, পিজিতে আছে। আমরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী হয়েছি, কারণ আমাদের এত বড় স্টেপ নেওয়ার কারণ হচ্ছে যে আমরা গতকালকে যে রায়টা হয় আমরা সুষ্ঠু বিচার পাইনি। 7টা শুনানির পরে আমাদের এই রায়টা হয় এবং সব তথ্য উপাত্ত প্রমাণাদি সব কিছু 19 বিধিমালার পক্ষে। কারণ প্রথম 2টা ধাপ, এই একই নিয়োগে কিন্তু 3টা ধাপ। প্রথম 2 ধাপ অলরেডি চাকরি করতেছে। আমাদের যাদের যেটা করা হয়েছে ওটা অন্যায় করা হয়েছে। আমরা 2 মাস আজকে বেকার, অনেক ভাই বোনেরা সরকারি চাকরি ছাড়িয়ে এই চাকরির আশায় বসেছিল। আমাদের নিয়োগ পত্র দেওয়ার কথা 20 তারিখে, 19 তারিখে রিট হওয়ার কারণে সব আটকাই গেছে। আটকাই যাওয়ার কারণে সবাই এখন মানবতার জীবনযাপন করতেছে, পাড়া প্রতিবেশী সবার কাছে হেনস্থার শিকার হইতেছে। আমরা আর্থিক এবং সামাজিকভাবে প্রচুর ক্ষতিগ্রস্ত হইতেছি, যার কারণে আমরা চাই শুধু আমরা নিয়োগ করতে চাই, এছাড়া আমরা কিচ্ছু চাই না। আরেকটা ভাইয়ের পা পুরো ভেঙে গেছে, হাঁটতেই পারে না। আরেকটা ভাই আমাদের একটা প্রেগন্যান্সি মহিলাকে আপনার লাথি মারছে, ওই মহিলা অনেক সমস্যা, এখন হসপিটালে ভর্তি আছে। স্ট্রোক করছে, চট্টগ্রামের এক আপু স্ট্রোক করে মারা গেছে। কালকে চট্টগ্রামের আপু এখানে ছিল, তাকে স্যালাইন করা হয়েছে, স্ট্রোক করছে, রাস্তায় হসপিটালে নেওয়ার সময় মারা গেছে। এর দায়ভার কে নেবে? সরকার? তার কি জীবনটা ফিরিয়ে দিতে পারবে কি? এর দায়ভার কার? আমাদেরও পায়ে আঘাত খাইছে, পানি দিছে, সব মেয়েদেরকে বিজয় দিছে পুরো শরীর। তারপর মেয়েদেরকে ধাক্কা দিয়ে ফেলাই দিছে, হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলাই দিছে মেয়েদেরকে। এখন যখন আমরা ওখানে যাচ্ছিলাম, এই পুলিশ আমাদের উপরে চড়াও হয়ে যায়, আমাদেরকে এই যে এভাবে আমাদের মারধর করে বা আমাদের মেয়েদেরকেও মারধর করে। একটা মেয়ে ছিল 6 মাসের প্রেগনেন্ট, ওনার পেটের মধ্যে লাথি মারছে। এখন উনি হসপিটালে আছে, আল্লাহ জানে আমাদের বোনটা বেঁচে আছে কিনা আমরা জানি না। তো এভাবে আমাদের উপরে অকথ্য ভাষায় গালাগালি আর মায়ের এমনভাবে দিছে যে আমাদের এই আমার পা ইনজুর, আমার এই যে এখানে পর্যন্ত চামড়া উঠে গেছে, এমন টানাটানি করছে ওনারা। আর লাঠিচার্জ তো আছেই। এভাবে আমাদেরকে আসলে এই পুলিশের আহত করে আমাদেরকে ছাড়ছে। ভাইয়ের পা পুরো ভেঙে গেছে, হাঁটতেই পারে না।